বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে মাওলানা ভাসানীর ভূমিকা নিয়ে তার ৪৯তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়। ৭০ সালের নির্বাচনের সাথে একমাত্র এতে উঠে আসে বর্তমান রাজনৈতিক সংকটে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো নেতৃত্বের অভাবের কথা। সার্বক্ষণিক একটা প্রতিবাদী রূপ এবং আপোষহীন রূপ, সাদাসিধা রূপ, এটা এখন পর্যন্ত আমাদের কাছে আরেকটা মাওলানা ভাসানী আমাদের এখানে তৈরি হয় নাই, যার নামের সাথে মজলুম জননেতা এমনভাবে মিশে আছে যে এখনো বহু এর পরের মানুষ, অনেক মজলুম লোকেরা এসেছেন, অনেক নির্যাতিত লোকেরা এসেছেন, কিন্তু তার স্থানটা এখনো অক্ষুণ্ণ রয়ে গেছে। গণ অভ্যুত্থান পরবর্তী যে ধরনের নির্বাচন ও সরকার প্রত্যাশা ছিল তার পরিবেশ দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন বক্তারা। কিন্তু এই ৫৪ বছরেও আমরা আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারিনি। এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের যে একটা ম্যান্ডেট দিয়েছিল সেটা আমরা ওই অর্থে কাজে লাগাতে পারছি না। এ সময় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, অন্তর্বর্তী সরকারকে ভবিষ্যৎ রাজনীতিতে দেখা যাবে না। দেশের মানুষের কাছে দায়বদ্ধ থাকতে হবে রাজনীতিবিদদের। তাই রাজনৈতিক ঐক্যের মাধ্যমে বিদ্যমান সমস্যার সমাধান করতে হবে। তাদের আমি অভিযোগ করে কোনো লাভ নেই, কারণ তারা রাজনীতির মাঠেই থাকবেন না। আমরা নিজেরা ওই রকম আস্থার জায়গা তৈরি করতে পারি যে আমরা নিজেরাই আন্দোলনটাকে লিড করতে পারি, এটাকে সংগঠিত করতে পারি এবং এটাকে একটা পরিণতিতে নিতে পারি। অনুষ্ঠানের সভাপতি গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, ভবিষ্যতে ন্যায় বিচার ও রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে না পারলে ফেসিবাদ বারবার ফিরে আসবে। আজকে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিনা, আর্থসামাজিক ব্যবস্থা খালি বাদ দিলাম, শুধু এই প্রাতিষ্ঠানিক জায়গাতেও ন্যায় বিচারের জায়গা তৈরি হয়নি। যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা হতো তাহলে রাষ্ট্র এই রকম ভয়ঙ্কর অবস্থায় কখনো যেতে পারে না। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থের কথা ভাবলে দেশে একটা সংকট সৃষ্টি হবে বলেও জানান তিনি। মাওলানা ভাসানীকে স্মরণ করে যে গণতান্ত্রিক উত্তরণের পথে আমাদের যাওয়া দরকার এবং তার জন্য নির্বাচন দরকার। ফেরদৌস রহমান, দেশ টিভি, ঢাকা।